বিভিন্ন স্থানে ধর্মীয় উস্কানি সহ নানাভাবে উত্তেজনা বিশৃঙ্খলা সৃষ্টি করত সরাসরি দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাই আজকের আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অবিলম্বে ইসলামকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছে। এই সম্মেলন অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে সম্প্রতি আবুল সরকার নামক এক ভণ্ড বাউল প্রকাশ্যে মহান আল্লাহর শানে কুরুচিপূর্ণ বক্তব্য জঘন্য শব্দ ব্যবহার করে বাংলাদেশের কোটি কোটি গৌরবান মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। সুতরাং ধর্মীয় অনুভূতি আঘাতের এই গুরুতর অপরাধের জন্য ভণ্ড বাউল আবুল সরকারকে সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত করার জন্য আজকের আন্তর্জাতিক ইসলাম সম্মেলন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। এই সম্মেলন গভীর বেদনার সাথে জানাচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছিল। 24 স্বাধীনতার পর বিভিন্ন শ্রেণীর অনেকের মামলা প্রত্যাহার হলেও ওলামায়ে কেরামের বিরুদ্ধে করা মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো আজও বহাল রয়েছে। এমন পরিস্থিতিতে আজকের আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলন 2013 সালে হেফাজতের মামলাগুলো সহ ওলামায়ে কেরামের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। কুমিল্লা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবহুল ও সমৃদ্ধ জেলা। শিক্ষা, সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থান সব দিক থেকেই কুমিল্লা দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্রের দাবি রাখে। কিন্তু কুমিল্লাবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবিকে উপেক্ষা করে